My dear students, welcome back. I am Dilip from DKD English. I hope all of you are very good. আজকের লেসনে কি হয়েছে, আজকের ক্লাসে কি রয়েছে সেটা নিশ্চয়ই এর মধ্যে বুঝতে পেরেছো। হ্যাঁ, চেঞ্জিং সেন্টেন্স। আর এই চেঞ্জিং সেন্টেন্স যদি তোমাকে সাকসেসফুলি করতে হয়, অর্থাৎ 100% কারেক্ট করতে হয়, তাহলে কি অনেকগুলো রুলস জানতে হয়। জানবে তো তুমি ঠিকই, কিন্তু কথা হচ্ছে এতগুলো রুলস মাথায় রাখা তো একটু টাফ ব্যাপার, তাই না? তাই আমি কি করছি, রুলস গুলোকে শর্টকাট নিয়মে, অর্থাৎ সেন্টেন্স থেকে ক্লুজ বের করে তার উপর বেস করে রুলগুলোকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলো শিখিয়ে দিচ্ছি। আর তাই তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অর্থাৎ নতুন ভিউয়ার হয়ে থাকো, তাহলে বলবো প্রথমে এই ভিডিওটা ওয়াচ করো। আর একটা জিনিস কি, শিখতে হলে তোমাকে একটু সময় দিতেই হবে, একটু ধৈর্য ধরতে হবে, তা না হলে তো হবে না, শেখা হবে না। আর তাই আমি বারবার বলছি, তোমরা এই ধরনের ভিডিওগুলো কোনো রকম স্কিপিং করা ছাড়া মনোযোগ দিয়ে পুরোটাই দেখবে। তার কারণ এই ধরনের গ্রামাটিক্যাল ভিডিওগুলো বা গ্রামাটিক্যাল এক্সারসাইজ করার সময় যে ধরনের রুলস গুলো আছে, সেই রুলস গুলোর ভিতরে আরো অন্য কোনো রুলস চলে আসতে পারে, সেজন্য কোনো রকম স্কিপিং করাটা ঠিক হবে। আর তাই আমি বলবো কি, তুমি অর্থাৎ নতুন ভিউয়ার বলছি, তুমি প্রথমত চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওটা ওয়াচ করো। এরপরে তুমি আমার চ্যানেলের প্লে লিস্টে ঢুকে যাও। ঢুকে গিয়ে দেখবে কি ওখানে অনেকগুলো প্লে লিস্ট আছে, সেখান থেকে তুমি তোমার প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নাও। তারপর যদি মনে করো কি হ্যাঁ তোমার সাবস্ক্রিপশন ঠিক আছে, অর্থাৎ তুমি যে সাবস্ক্রাইব করেছো সেটা ঠিক আছে, তুমি আমার সঙ্গে থেকে শিখতে পারো। আর যদি ভালো না লাগে তাহলে তুমি আবার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করো। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আরেকটা কথা বলে, এই যে আমি তোমাদেরকে আজকে চেঞ্জিং সেন্টেন্সটা বুঝাতে চলেছি, যে এক্সারসাইজটা বুঝাচ্ছি সেটা তো বুঝাচ্ছি, এবং ডেসক্রিপশনের মধ্যে এই ধরনের চেঞ্জিং সেন্টেন্সের খুব ইম্পর্টেন্ট কিছু এক্সারসাইজ, অর্থাৎ এক্সারসাইজের ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তোমরা সেখান থেকে যার যেটা ইচ্ছা হয়, অর্থাৎ যে যেটাকে প্রয়োজন মনে করছো সেটাকে টাচ বা ক্লিক করে দেখে নিতে পারো। এতে করে তোমার শেখাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সময়ও বেঁচে যাবে। অর্থাৎ একসাথে তুমি যদি কয়েকটা দেখো, এই কয়েকটা ভিডিওর মধ্যে কি কি রুল অ্যাপ্লাই করা হয়েছে টেকনিক্যালি বা ইজিলি তুমি সেটা বুঝতে পারবে। সুতরাং ওয়াচ করতে থাকো, আর কি একটু মনোযোগ দিয়ে, কোনো রকম স্কিপিং করা। Change the sentences according to directions. তার মানে এই ডিরেকশনের ব্র্যাকেটের মধ্যে যে অর্ডারটা দেয়া আছে বা ডিরেকশনটা দেয়া আছে সে অনুযায়ী চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আর এটা এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে 2024 সালে এসেছে। সুতরাং বুঝতে পারছো এটার গুরুত্ব কত। আর আমি চেষ্টা করছি এই সেন্টেন্স থেকে ক্লোজ নিয়ে ডিরেকশন অনুযায়ী সেন্টেন্স গুলো চেঞ্জ করার জন্য। ওকে, দেখো, হাউ চার্মিং এ মুনলিট নাইট ইজ, কি আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে। কি করতে হবে, এটাকে অ্যাসার্টিভ করতে হবে। তো যেই নিয়মে আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে নিয়ে যাই, ঠিক তার বিপরীত, অর্থাৎ যে পথে গেছি ঠিক সেই পথে ফিরে আসা, ঠিক আছে? তো দেখো এটা কি করতে হবে, সাবজেক্টকে আগে নিয়ে আসতে হবে। এই মুনলিট নাইট, এটা হচ্ছে সাবজেক্ট, কারণ আমি সাবজেক্টকে আগে নিয়ে আসি, এই মুনলিট নাইট, ঠিক আছে? এখন এই যে মুনলিট নাইট, তারপরে কি করতে হবে, এই ভার্বটা নিয়ে আসতে হবে। এই ভার্বটা নিয়ে আসি ইজ। এখন এই হাউটা বাদ যাবে, হাউটা বাদ দিয়ে এখানে কি বসবে, হাউ এর পরিবর্তে একটা ভেরি শব্দ আসবে, ভেরি, এরপরে অ্যাডজেক্টিভটা বসে যাবে, তারপর একটা ফুল স্টপ হবে। তাহলে কিভাবে হলো, এ
এই যে এ মুনলিট নাইট সাবজেক্ট আগে এনেছি, সাবজেক্টের পর আমরা জানি কি হয়, ভার্ব হয়, ভার্বটা নিয়ে এসেছি, এরপরে হাউ উঠে গেছে, হাউ এর পরিবর্তে কি এসেছে, ভেরি এসেছে, তারপর চার্মিং অ্যাডজেক্টিভটা বসে গেছে। যখন আমরা এটাকে এক্সক্লেমেটরি করতে যাই তখন কি করতে হবে, তখন আমাদেরকে যেহেতু এখানে কোনো আর্টিকেল নাই, অর্থাৎ সাবজেক্টে যে মূল রিটেন একটা সাবজেক্ট বাদ দিয়ে কোনো আর্টিকেল নেই, সেহেতু আমাদেরকে হাউ দিয়ে শুরু করতে হতো। হাউ দিয়ে শুরু করে এরপরে এই অ্যাডজেক্টিভটা চলে যেত এখানে, তারপরে সাবজেক্টটা চলে আসতো এই মল্লিক নাইট এসে, তারপর কি হতো, ভার্বটা বসে এক্সক্লেমেশন মার্ক হতো। তাহলে এখন ঠিক তার উল্টোটা হচ্ছে, অর্থাৎ যে পথে গেছি ঠিক সে পথে ফেরত এসেছি, এটাই হচ্ছে নিয়ম, এটা খেয়াল রাখতে হবে। এরপর দেখো, ইট প্রেজেন্টস এ ভেরি বিউটিফুল সাইন, এক্সক্লেমেটরি। এইবার তোমার সুযোগটা এসেছে যে কিভাবে তুমি এক্সক্লেমেটরি করবে। এবার দেখো এখানে কি আছে, একটা আর্টিকেল আছে, এখানে ইট হচ্ছে সাবজেক্ট, কিন্তু এটা ছাড়া কি আছে, একটা আর্টিকেল আছে। আর্টিকেল যদি থেকে থাকে সেটাকে কি দিয়ে শুরু করতে হবে, অফকোর্স সেটাকে হোয়াট দিয়ে শুরু করতে হবে। যদি আর্টিকেল না থাকতো তাহলে আমরা কি দিয়ে শুরু করতাম, হাউ দিয়ে শুরু করতাম। তাহলে হোয়াট এ, হোয়াট এ এটা চলে আসবে, হোয়াট এ, ভেরিটা এখন বাদ যাবে। উপর যেটা আমরা কি করেছিলাম, হাউটা বাদ দিয়ে এখানে ভেরিটা এনেছিলাম, এখন এখানে ভেরিটা বাদ যাবে, কি বসবে, অ্যাডজেক্টিভটা চলে আসবে। হোয়াট এ বিউটিফুল, BAUTIFUL, বিউটিফুল সাইট, ইট, এরপরে ভার্বটা চলে আসবে, ভার্বটা কি, প্রেজেন্স, এরপরে একটা এক্সক্লেমেশন মার্ক বসবে, যেটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে ট্রান্সফার করতে বলেছে বা চেঞ্জ করতে বলেছে। তাহলে ক্লিয়ার হয়ে গেল এ বি। এরপরে কি, সি, ইট dazzles our eyes and shoots our heart, নেগেটিভ করতে বলছে। এটা কিসে আছে, এটা আছে কম্পাউন্ডে। দেখো এখানে দুটো সেন্টেন্স আছে, ইট dazzled our eyes, আর এখানে যে সাবজেক্টটাই নিয়ে আছে ইট shoots our heart। তাহলে এই ধরনের সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে হয় তাহলে আমাকে কিসের কোন রুল নিতে হবে, সেই রুলটা নিতে হবে, নট অনলি বাট অলসো। তোমাদেরকে আগে একটু বলতে ভুলে গেছিলাম, তোমরা যদি মনে করো যে এটা আগে তোমরা নিজেদেরকে ভেরিফাই করবে, তাহলে আগে তোমরা এটি রুলস গুলো ইউজ করে দেখতে পারো, অর্থাৎ তোমরা যে রুলগুলো জানো সেগুলো ইউজ করে দেখতে পারো। তারপর কেমন করে দেখবে, ভিডিওটা একটু পজ করে তোমরা আগে এই যে প্রশ্নগুলো লিখে নাও, প্রশ্নগুলো লেখার পরে কি করবে, তারপরে আমার সাথে মিলাবে। এখানে দেখো আমি ছকটা করেছি, তোমাদেরকে যেভাবে আমি বুঝিয়েছিলাম রুলস গুলো, অর্থাৎ এখানে কোন রুলসটা পড়ছে সেটা তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি, সেটা কিভাবে ট্রান্সফার করছি বা চেঞ্জ করছি সেটা বোঝাবার জন্য এই ছকগুলো আমি নিয়ে এসেছি। বুঝিয়ে দেবো, যখন আমি বুঝিয়ে দেবো তখন তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। ঠিক আছে, তো ভেরিফাই করতে হলে আগে ভিডিওটা একটু পজ করে তোমরা আনসারগুলো লিখে নিতে পারো, তারপরে আমার সাথে ম্যাচ করো। ঠিক আছে, এবার দেখো কি বলছে, আমরা কি বললাম, এটাকে নেগেটিভ করতে হলে আমাদেরকে নট অনলি বাট অলসো এই রুলটা ইউজ করতে হবে। তাহলে কি করতে হবে, ইট ডেজার্ট আওয়ার আইস, তাহলে ইট এই যে এখান থেকে এটা পর্যন্ত নেই, কিন্তু এর আগে কি করতে হবে, নট অনলিটা নিয়ে আসতে হবে। তাহলে ইট নট অনলি dazzles our eyes, এখন অ্যান্ডটা বাদ দিয়ে কি হবে, but also, SOOTHES, shoots our heart, বাস হয়ে গেল। তাহলে কি হলো, it not only dazzles our eyes but also shoots our hearts, clear। আওয়ার এখানে এস হবে, যেহেতু আওয়ার 12 নাম্বার আছে, এখানেও
12 নম্বর হবে our house। হয়ে গেল। এখন দেখো people of all ages enjoy a moonlit night। ইন্টারোগেটিভ করতে হচ্ছে। ওকে, ইন্টারোগেটিভ করতে হলে এবার তোমাদেরকে যে টেকনিকটা আমি শিখিয়েছিলাম সেটা অ্যাপ্লাই করবে। কিভাবে অ্যাপ্লাই করবে? এখন দেখো পিপল অফ অল এজেস, এটার জন্য আমি এটা বাদ দিয়ে আমি দে ধরবো। তুমি পুরোটা ধরতে পারো, আমি সংক্ষেপে দে ধরলাম। পিপল অফ অল এজেস মানে হচ্ছে দে। দে এখন ভার্বটা নিয়ে এসি দে এনজয়। ওকে, এখন এটা কি করতে হবে? প্রথমে নেগেটিভ করতে হবে। নেগেটিভ করতে হলে কি করতে হবে? দে ডু নট, দে ডু নট এনজয়, নেগেটিভ করলাম। আর যেটাকে আমরা ইন্টারোগেটিভ করব তখন এই যে ডু নট, এটা শর্ট ফর্ম বসাতে হবে। শর্ট ফর্ম বা কন্ট্রাকশন ফর্ম, ডোন্ট। তাহলে এখানে আনসারটা কি হবে? ডোন্ট, দে এনজয়, ডোন্ট দে এনজয়। এরকম হতো, কেমন না? তাহলে এখন দে জায়গায় ডোন্ট এর জায়গায় দে জায়গায় লিখবো পিপল, পিইও, পিপল অফ অল এজেস। অর্থাৎ এখানে পিপল অফ অল এজেস জায়গায় আমরা দে ধরেছি, ঠিক এখানে দে জায়গায় আমরা কি করব? পিপল অফ অল এজেস ধরবো। ব্যাস, আর কোনো কাজ নেই। পিপল অফ অল এজেস এনজয় এ মুনলিট নাইট, মুনলিট নাইট। এখন একটা ইন্টারোগেটিভ মার্ক দিতে হবে, তার কারণ এখানে আমার কি বলেছে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে বলেছে। ঠিক আছে? তাহলে ডোন্ট পিপল অফ অল এজেস এনজয় এ মুনলিট নাইট। Little boys and girls make merriment to enjoy themselves। কমপ্লেক্স করতে বলছে, তার মানে এটা সিম্পল আছে। এই সিম্পলের রুলটা কিরকম দেখো, ইনফিনিটিভ থাকে। ইনফিনিটিভ কি? এই টু এনজয়, এটা হচ্ছে ইনফিনিটিভ। টু এর পরে অর্থাৎ প্রিপোজিশন টু এর পরে ভার্বের বেস ফর্ম, এটাকে আমরা বলি ইনফিনিটিভ ফর্ম। তো ইনফিনিটিভ ফর্মটা যদি কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যায় সেখানে কিসের ব্যবহার করতে হবে? সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, এই দুটা থেকে একটা ব্যবহার করতে হবে। তাহলে এই জায়গায় আমরা সেই ব্যবহারটা করে ফেলি। কিভাবে করতে হবে? লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট। এখন টু এনজয় যে কি করতে হবে? সো দ্যাট। এখন এই যে লিটল বয়েজ অ্যান্ড গার্লস, এই দুটার জন্য অর্থাৎ বয়েজ অ্যান্ড গার্লসকে প্রনাউন হিসেবে যদি আমরা নিয়ে আসি সেটা কি করতে হবে? দে। এরপরে কি করতে হবে? কেন বা ফুটনোটের ব্যবহার করতে হবে। যদি আগের অংশে কি থাকে? পাস্ট টেন্স থাকে তাহলে হবে কুড, প্রেজেন্ট টেন্স থাকলে সেটা হবে ক্যান। তো এখানে কি আছে? মেক আছে, তার মানে প্রেজেন্ট ফর্মে আছে। সুতরাং এখানে কি হবে? ক্যান, প্রেজেন্ট ফর্ম। ক্যান, দে ক্যান এনজয় themselves। তাহলে আনসারটা আমরা এখানে নিয়ে আসি। লিটল বয়েজ গার্লস merriment so that they can enjoy themselves। ওকে, এখানে কম্পাউন্ড আর করলাম না, যেহেতু আমাকে কম্পাউন্ড করতে বলেনি, আমি কম্পাউন্ড করলাম না। কম্পাউন্ড করতে গেলে একদম ইজি, কিভাবে করতে হবে? এন্ড অথবা সো এর ব্যবহার করতে হবে। তাহলে ক্লিয়ার হয়ে গেল। লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট সো দ্যাট দে ক্যান এনজয় themselves। এরপরটা কি বলছে? এভরিবডি লাইকস এ মুনলিট নাইট। প্যাসিভ ভয়েস করতে হচ্ছে, তার মানে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। তো এখানে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা কিরকম হয়? অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হয় প্রথমে সাবজেক্ট থাকে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তারপর এক্সটেনশন, এরকম। তো আমিও কি করছি? এই সেন্টেন্সটাকে দেখো, এভরিবডি লাইকস, ঠিক আছে? এ মুনলিট নাইট, অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে
সাবজেক্ট হচ্ছে এভরিবডি, লাইকস হচ্ছে ভার্ব, এই মোল্ডেড নাইট হচ্ছে অবজেক্ট। তাহলে এটাকে যখন আমি প্যাসিভ ভয়েসে নিয়ে যাব তখন কি হবে, এই অবজেক্ট সাবজেক্টের জায়গায় চলে আসবে, অর্থাৎ এই অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসবে, সাবজেক্ট হিসেবে পরিবর্তিত হবে। এরপরে এই পরিবর্তিত সাবজেক্ট এর নাম্বার, জেন্ডার, পার্সন অনুযায়ী এবং এই যে পূর্বের ভার্বের কি ফর্ম অনুযায়ী এখানে একটা অক্সিলারি ভার্ব বসবে, অর্থাৎ am is are, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে তাহলে এখানে am is are থেকে যে কোনো একটা বসবে। এখানে যে সাবজেক্ট আসবে তার পার্সন এবং নাম্বার অনুযায়ী। এরপরে প্রিন্সিপাল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, তারপর বাই, তারপর এই সাবজেক্টটা অবজেক্ট রূপে পরিণত হবে বা পরিবর্তিত হবে। তাহলে এই অবজেক্ট আমরা নিয়ে আসি, এই মূল লিড নাইট অবজেক্ট, তাহলে এখানে আমরা সেটা নিয়ে আসি, এই মূল লিড নাইট সাবজেক্ট এখানে চলে আসলো, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স সুতরাং এটা এই মূল লিড নাইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই মূল লিড নাইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর সে কারণে অক্সিলারি ভার্ব কি বসবে, ইজ প্রেজেন্ট টেন্সে। এখন মূল ভার্ব কি, মূল ভার্ব হচ্ছে লাইকস, তাহলে এটার পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, লাইক। এরপরে বাই, তারপর এভরিবডি, অর্থাৎ এই যে এরপর কি হবে, একটা ফুল স্টপ হবে, এই যে এভরিবডি যে সাবজেক্ট আছে সেটা এখানে চলে আসবে, নাউন আছে বলে নাউন বসলো, কিন্তু যদি প্রনাউন থাকতো সে প্রনাউনের অবজেক্টিভ ফর্মটা এখানে বসতো। ওকে, ক্লিয়ার? তাহলে আনসারটা আমরা এখানে লিখে ফেলি, এই moonlit night is liked by everyone. Finished. এরপর দেখো, thou the moon gives us light, it does not have the light of its own. কম্পাউন্ড করতে বলছে, তাহলে এটা কম্পাউন্ড করতে হলে কি করতে হবে, আগে অর্থটা বোঝার চেষ্টা করো, যে যদিও চাঁদ আমাদেরকে আলো দেয় কিন্তু তার নিজস্ব কোনো আলো নেই। তাহলে একটা জিনিস এখানে চিন্তা করো, একটা হলো তার পজিটিভ সাইড আর একটা হলো নেগেটিভ সাইড। পজিটিভ সাইড আমাদের কাছে কোনটা, সে আমাদেরকে চাঁদ আমাদেরকে আলো দেয়। নেগেটিভ সাইড কোনটা, ইট ডাজন্ট হ্যাভ দ্য লাইট অফ ইটস। তো এই ধরনের যদি হয়ে থাকে তাহলে মাঝখানে কি করতে হবে, একটা কনজাংশন আনতে হবে, সেটা কি, বাট। তাহলে এখানে দাওটা উঠে যাবে, দা মুন gives us light, the moon gives us light, but কমা উঠে গেল, it does not have the light of its own. Okay, finished. এরপর দেখি বলছে, very few beauties of nature are as charming as a moonlit night. কম্পারেটিভ করতে বলছে, কিন্তু এটা কোথায় আছে, ভেরি ফিউ এর ব্যবহার আছে, তার মানে এটা পজিটিভ আছে। তাহলে পজিটিভ, এটাকে আমরা পরের পেজে নিয়ে যাই, এখান থেকে বোঝাতে সমস্যা হচ্ছে, পরের পেজে নিয়ে গেলাম। দেখো এটা পজিটিভ আছে কিভাবে বুঝছি, দেখো ভেরি ফিউ এরপরে নাম, ভেরি ফিউ থাকলে নাউন বসে, এখানে ভেরি ফিউ, অর্থাৎ ভেরি ফিউ থাকলে আমরা সেটাকে পজিটিভ ডিগ্রি ধরে নিতে পারি। এটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ অফ ডিগ্রি, তার কয়টা ডিগ্রি আছে, তিনটা, একটা হচ্ছে সুপারলেটিভ, আরেকটা কম্পারেটিভ, আরেকটা পজিটিভ। তো তিনটা ডিগ্রি চেঞ্জেসের ফর্ম বা স্ট্রাকচার তিন ধরনের হয় বা আরো নিয়ম আছে। এখানে যেটা প্রযোজ্য আমি সেই স্ট্রাকচারটা এখানে নিয়ে এসেছি, তোমাদেরকে যেভাবে বুঝিয়েছিলাম আগে। আর তোমরা যদি এই ধরনের রুলস গুলো পেতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থাকবে, আমি তাতে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো।
অথবা প্লে লিস্টে ঢুকে সেখান থেকে চেঞ্জিং সেন্টেন্স আছে সেখানে ঢুকে গিয়ে রুলস নামে যেগুলো থাকবে রুলস সেখান থেকে দেখে নিতে পারো, দেখলে সবকিছু ক্লিয়ারলি বুঝে যাবে। তাহলে ভেরি ফিউ, এরপরে নাউন বিউটিস, তারপর অফ নেচার, যে অফ নেচার এটা হচ্ছে এক্সটেনশন, তারপর কি অ্যাজ, এই যে ভার্ব, ভার্ব আসলো আর, এরপরে কি অ্যাজ বা সো, তারপর পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, তারপর এস, তারপর এই মৌলিক নাউন। ওকে, এটা আমাদের এখানে পজিটিভ ডিগ্রিতে দেওয়া আছে সেন্টেন্সটা। তাহলে এটাকে কি করতে হবে? কম্পারেটিভ করতে হবে। এটা কি করতে হবে? কম্পারেটিভ করতে হবে। কম্পারেটিভ করতে হলে কম্পারেটিভ স্ট্রাকচার কোনটা? এইটা হচ্ছে কম্পারেটিভের স্ট্রাকচার। তো সেখানে কি করতে হচ্ছে? প্রথমে সাবজেক্ট আনতে হচ্ছে। তো এই জায়গায় সাবজেক্ট কি? এই জায়গায় সাবজেক্ট হচ্ছে এ মৌলিক নাউন। তাহলে এটাকে আমরা এখানে নিয়ে আসি, এ মৌলিক নাউন, এ মৌলিক নাউন। তারপর কি? ভার্ব, ভার্বটা কি আছে? আর আছে এখানে, কিন্তু যেহেতু এটা সাবজেক্ট চেঞ্জ হয়ে গেল, একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে গেল, তখন কি হবে? এখানে হয়ে যাবে ইজ, ইজ। এরপরে কম্পারেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, এখানে কি আছে? চার্মিং। তাহলে চার্মিং এর কম্পারেটিভ ডিগ্রি হবে কি? মোর, মোর চার্মিং, CHAR, চার্মিং। এরপরে কি হবে? দেন, দেন মোস্ট আদার। তাহলে দেন মোস্ট আদার, দেখো এই যে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। এরপরে কি হবে? নাউন, দেন মোস্ট আদার। নাউনটা কি? এখানে নাউনটা কি ছিল? বিউটিস। তাহলে এখানেও চলে আসবে কি? বিউটিস, UTIES, বিউটিস। এরপরে এক্সটেনশনটা বসে যাবে। এক্সটেনশন কি আছে? এক্সটেনশন আছে মূলের অফ নেচার। দেখো এই এক্সটেনশন কি আছে এখানে? অফ নেচার। তার মানে এখানে বসে যাবে অফ নেচার। ক্লিয়ার? তাহলে আনসারটা কি দাঁড়ালো? আনসারটা দাঁড়ালো এ মৌলিক নাউন is charming than most other beauties nature. Okay, clear? এবার I, unless one enjoys the beauties of a moonlit night, one cannot explain it properly. সিম্পল করতে বলছে। তো এখানে পুরো তো আমি আনলাম না সেন্টেন্সটা। যদি এখানে এটাকে সিম্পল করতে হয় কি করতে হবে? এখানে বাই প্লাস জিরান বা উইদাউট প্লাস জিরান্ডের ব্যবহার করতে হবে। এটা কোথায় আছে? এটা আনলেস আছে। আনলেস মানে আনলেসের ব্যবহারটা থাকে কোথায়? কমপ্লেক্সে। যদি কমপ্লেক্সের মধ্যে আনলেসের ব্যবহার থাকে তাহলে এখানে সেটা কি করতে হবে? এখানে বাই প্লাস জিরান, আনলেস থাকে উইথাউট প্লাস জিরান, সরি উইথাউট প্লাস জিরান, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে সেন্টেন্সটা কিভাবে হবে? আনলেস দেয়া আছে, এখানে সেন্টেন্সটা প্রথমে আমরা নিয়ে আসি। আনলেস এনজয়স beauty, beauty of a moonlit night cannot explain it properly. তাহলে আনলেস থাকলে কি করতে হবে? উইথাউট প্লাস জিরান করতে হবে, অর্থাৎ উইথাউট এর পরে ভার্ব আনতে হবে। উইথাউট, এখানে ভার্ব কি? ওয়ান এনজয় ভার্ব আছে, তাহলে এখানে কি হবে? ওয়ান উইথাউট এনজয়িং, উইথাউট এনজয়িং দ্য বিউটিস। এখানে বিউটি আছে,
তাহলে এটা কি হয়ে যায়? এখানে বিউটিস অফ এ মুনলাইট, দ্য এনজয় দ্য, unless one enjoy the beauties of life, এখানে বিউটিস অফ, unless one enjoy the beauties, অর্থাৎ বিউটি থাকলে তুমি বিউটি লিখবে, enjoys the beauties, beauties of a moonlit night, হবে উইথাউট এনজয়িং দ্য বিউটিস অফ এ মুনলিট নাইট, এর পরেরটা কমা হয়ে বসে যাবে। ওয়ান ক্যানট এক্সপ্লেইন ইট প্রপারলি, ফুল স্টপ। তাহলে এবার আমরা আনসারটা এখানে বসিয়ে দিই, কি হবে? উইথাউট এনজয়িং দ্য, BAUTIS, যদি বিউটি থাকে তুমি বিউটি বসাবে, কোনো অসুবিধা নেই। বিউটিস অফ এ মুনলিট নাইট cannot explain properly, তারপর লাস্ট, শেষ, যেটা হচ্ছে শেষ। তাহলে এটা কিরকম হবে? কি বলছে? In fact, a moonlit night is very pleasant. তাহলে নেগেটিভ করতে হবে। নেগেটিভ করতে হলে কি করতে হবে? আনপ্লেজেন্টটাকে কি করে দেবে? জাস্ট প্লেজেন্টটাকে আনপ্লেজেন্ট করে দেবে, অর্থাৎ অপোজিট করে দেবে, হয়ে যাবে একদম নেগেটিভ। ইনফ্যাক্ট moonlit night is not, কি হবে? So unpleasant. ওকে, তাহলে কি হলো? সাবজেক্ট হয়ে গেল মুনলিট নাইট, ভার্ব হয়ে গেল, কিন্তু এই যে ভেরি প্লেজেন্টটাকে কি করেছি আমরা? শুধু নট বসিয়ে ওই ভেরি এর জন্য একটা কি বসিয়েছি? সো বসিয়েছি। সো আনপ্লেজেন্ট হয়ে গেল নেগেটিভ। তাহলে দেখো কত সহজভাবে সেন্টেন্স থেকে ক্লু বের করে আমি তোমাদেরকে এই চেঞ্জিং সেন্টেন্সটা বুঝিয়ে দেওয়া, চেঞ্জিং সেন্টেন্সের এক্সারসাইজটা বুঝিয়ে দিলাম। আশা করছি যে তোমরা সবাই এই জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ঠিক আছে? যদি প্রথম পর্যায়ে বুঝতে তোমাদের অসুবিধা হয়, তাহলে আমি বলবো কি ভিডিওটা প্রথম দিক থেকে আবার একবার মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমার কাছে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তারপর যদি মনে হয় যে তোমার কোথাও বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে তুমি আমাকে জানাও, আমি তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।